তুমি কাঁদো কেন? তুমি আগেরবারেও কেঁদেছো, ফের এবারেও কাঁদছো, মানুষ খারাপ বলবে তো। কি অবস্থা, তোমার মা ভিক করে খায় মনে পড়লে তুমি কাঁদো? কি বলবো বলো তো, এইসব অসহায় বাচ্চাদের আমি আর কি বলবো। মানে এদের মানে মনে এত কষ্ট লুকিয়ে আছে না, তোমাদের মানে আমাদের আর কিছু বলার নেই। এই তো সে মিরাজ। বাবু কেমন আছো? এখানে এসো। শরীরটা এখন কেমন আছে? ভালো হয়েছো? টুটি ফুটি ফোলা সেরেছে? সেরেছে? ডাক্তার দেখেছো? দেখেছিলে? সেই দিনকে দেখেছিলে না তারপরের দিনকে? তারপরের দিনকে কে ডাক্তার দেখেছিল? তোমার নানি। তুমি টাকাটা নিয়ে কি করেছিলে? ডাক্তার দেখেছিল? টাকাটা তোমার মায়ের হাতে দিয়েছিলে না তোমার নানির হাতে? নানির হাতে। এখন শরীরটা ঠিক আছে? হ্যাঁ বউ, আগের বাড়িতে তোমার বাড়িতে যাওয়া হলো না, এবারে তোমাদের বাড়িতে নিয়ে যাবে আমার? আর তোমাদের বাড়িতে তোমার কেউ নেই? নানিদের বাড়ি গিয়েছে? তা তোমার নিয়ে যায়নি? ঘর চৌকি দিতে বলেছে? তুমি এতটুকু ছেলে, তুমি ঘর চৌকি দেবে? তোমাদের ঘর কি মাটির ঘর না পাকা ঘর? মাটির ঘর। মাটির ঘর চৌকি দিতে বলেছে? বাড়িতে কি সোনা গয়না আছে নাকি? টাকা পয়সা? টাকা পয়সা নেই? তা ঘর দর চৌকি দিতে বলেছে? চাল আছে বলে? বাবা, তুমি ওই চাল চৌকি দেবে বলে ঘরে মানে ছিলে? নানি বাড়িতে যাওনি ওই চালের জন্য? ও, তো তোমাদের বাড়িতে আমার নিয়ে চলো। আমার দিকে তাকাও, জোরে কথা বলো, কি বলছো? তোমাদের বাড়িতে কেউ নেই? তো কেউ নেই তা কি হয়েছে, তোমাদের বাড়িটা আমি একটু দেখে আসি। আর তোমার জন্য কি নিয়ে এসছি জানো? তোমার জন্য আমি এই খাবারগুলো কিনে নিয়ে এসছি, নাও ধরো। এই খাবারগুলো একটু উঁচু করো। এদিকে কী কী খাবার আছে বলো তো? তুমি এইসব খাবার খাও তো? চিপস, বিস্কুট, কেক এইসব খাও তো তুমি? খাও? আচ্ছা চলো, এবার আমার ওপরে ভয় কেটেছে? তোমার খাবার দিলাম, কেটেছে? এবার নিয়ে যাবে? কি অবস্থা। আচ্ছা বসো, গাড়িতে বসো, তোমার বাড়িটা দেখে আসবো, পরে একদিন আবার যাবো যখন ওর মা থাকবে। বাবু, তোমার বাড়িতে যাচ্ছি আমি, তোমাদের বাড়ি যত চাল আছে আমি সব চুরি করে নিয়ে চলে আসবো, ঠিক আছে তো? ভয়তে কিছু বলে না, চুপচাপ হয়ে আছে। যাই হোক, যাই দেখি ওদের বাড়ির পরিবেশটা একটু দেখে আসি। হ্যাঁ বউ, তোমার বাড়ির রাস্তা এত খারাপ কেন? হ্যাঁ, তোমাদের এই পাকা বাড়িটা বাড়ি নাকি? এই উত্তিরি, কি রাস্তা খারাপ। ও এই, ও বাবা, কি রাস্তা খারাপ। কোনটা তোমাদের বাড়ি? এইটা? এই তোমাদের বাড়ি? চলো, আমার বাড়িতে বসতে দেবে না? চলো। কি অবস্থা, জায়গাটা প্রচুর খারাপ। এইটা তোমাদের বাড়ি? এ বাবা, ঘর দরজা খুলে কেন? আর মনে ছিল না, দরজা খুলে চলে গেছি। আমার মনে ছিল না? কি অবস্থা। না, ঘরে যাব না। শোনো, অচেনা ব্যক্তি, তুমি ডাইরেক্ট নিয়ে ঘরে তুলবে আর মানুষ চোর বলে মারবে আমার? হ্যাঁ, তোমার কোনো চাচা টাচা নেই? কোথায় সব, বাড়ি কোথায়? এটা তোমার চাচার বাড়ি? আর এই মাটির বাড়ি তোমাদের? তোর আব্বু নেই?
গেছে হ্যাঁ গেছে মারা গেছে? ও কি অবস্থা! যাই হোক, আমরা জানতাম এর বাবা মারা গেছে, বা এর মা আর এ দুজনে এখানে থাকে, মানে একটা পাড়া ফেরা তো, মানে কিছু জানি এদের বিষয়ে কিছু জানি আর কিছু জানি না। যাই হোক, তা চলো তোমার বাড়িতে হুটে দেখি একটু, চলো একটু যাই, গিয়ে একটু দেখি এদের বাড়িটা কি অবস্থা। এই ঘরের দরজা খোলে কেন? দাবায় দরজা খুলে রেখেছো, ফের ঘরের দরজাটা দিয়ে দাও, ঘরের দরজাটা দাও। তোমার মা নানি বাড়ি গিয়েছে? আসবে কখন? সন্ধেবেলা? খিলখিটে দাওনি? এতটুকু বাচ্চা এই ঘর চৈক দিতে পারে? চলো, তুমি থাকো কোথায়, ঘরে? আর এখানে কি এটা? ওই ওই হাঁড়িখোলা? কি অবস্থা! এখানে রান্না করো? এখানে রান্না করো? এতটুকু হাঁড়ি, ওই একটা কড়া, মানে দুজনে খাই তো, বেশি এদের লাগে না। যাই হোক, চলো চলো, আর বসবো না, আসো বাইরে এসো। মানুষ আবার দেখলে অন্যরকম ভাববে, কার কোন মন আছে তার কোনো ঠিক নেই। মানে একটা অচেনা ব্যক্তি যদি ঘরের মধ্যে উঠেছি, যাই হোক, যদি ওর চাচারা দেখে কিছু বলে, এটা তোমার চাচার বাড়ি তাই তো? হ্যাঁ, আসো, শোনো, ওখানে বসো, ওই পটে বসো, আমি তোমার সাথে কিছু কথা বলে আমি চলে যাব। আচ্ছা শোনো, তোমার মা সন্ধ্যেবেলায় আসবে তো? সন্ধে হয়ে যাবে না রাত হয়ে যাবে? সন্ধে হয়ে যাবে? আচ্ছা, সন্ধে হয়ে যাবে। যাই হোক, আজকে আমি দেখা করতে পারবো না, আমি পরে একদিন এসে তোমার মার সাথে দেখা করবো, হ্যাঁ? আর কিছু কথাবার্তা বলবো, আমি কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করব। আর ওই খাবার তোমার পছন্দ হচ্ছে তো? তোমার তা তুমি এই হ্যালো করো কেন? হ্যাঁ, ওখানে কাজ আইতে যাতে আরি কি বলছো? পুকুর ওখানে কাজ আইতে যাতে আরি নেই। ওখানে কাদা আছে, ওখানে পুকুর যেতে পারো না ওই দিক থেকে? তুমি, আমি যখন দেখি তুমি এই একই কালার গেঞ্জি একই কালার প্যান্ট পরে থাকো কেন? তোমার আর জামা প্যান্ট নেই? কি অবস্থা, জামা প্যান্ট আর নেই? তোমার মা কি করে খায়? তোমার মা ভিক করে খায়? কি অবস্থা, কাঁদছো কেন তুমি? ওই কি অবস্থা, কাঁদুনি? আগের বারে কেঁদেছো, ফের এবারেও কাঁদছো কেন? কাঁদুনি? শোনো শোনো, আমার কথাটা শোনো, আমি তোমাকে কিছু টাকা দিয়ে যাচ্ছি, দেখো এর যথেষ্ট একটু জ্ঞান বুদ্ধি হয়ে আছে, ঠিক আছে? না হলে এই এতটুকু বাচ্চা, দেখো আগের বারেও কেঁদেছে, ফের এবারেও কাঁদছে, মানে এর মনের মধ্যে এত মানে কষ্ট লুকিয়ে আছে, তোমাদেরকে কি বলবো। হ্যাঁ, আগের বারেও কাঁদছিলে, ফের এবারেও কাঁদছিলে কেন তুমি? তোমার মা ভিক করে খাওয়ায়, ওই জন্য করে তোমার কষ্ট হয়? ইস, কাঁদুনি আমার কি অবস্থা, কি বলবো। তুমি কাঁদছো কেন? আমার কথাটা শুনবে তো, কাঁদুনি। তুই কি একটা বাচ্চা, এর মনের মধ্যে কত না কষ্ট লুকিয়ে আছে বলো। দেখো এ কি এইসব সংসার ধর্ম, এ কি বোঝে? দেখো, এর মা মানে ভিক করে এনে খাওয়াই বলে এর মনে সেই কষ্টটা, সেই বেতা আঘাতটা এর ভিতরে আছে। যাই হোক, হ্যাঁ বু, কাঁদুনি, দেখছো তো, এই আমার আশাই ভুল হয়েছে, আমি না আসলে তুমি ঠিক থাকতে, তুমি আর কাঁদতে না। আর এবারও কেঁদেছো, ফের এবারও কাঁদছো, দেখো তোমার এই কান্না দেখলে আমার একদম সহ্য হয় না। তুমি এরকম কাঁদো কেন? খুব কষ্ট তোমার মনের ভিতরে? থাক বাবু, আরে আমি তো আছি, তুমি অত মানে কাঁদছো কেন? আমি তো আছি, তোমার কি কষ্ট আছে বলো, তোমার সব কষ্ট আমি মিটে দেবো, বলো। কি অবস্থা, থাক কাঁদুনি আমার বাবু। হ্যাঁ শোনো বাবু, তুমি চুপ করো, চুপ করে নাও। শোনো, নাও, কিন্তু কত টাকা আছে কোনো? কত টাকা আছে উতি? হ্যাঁ, কত? 500 টাকা? 500 টাকা তোমার জামা প্যান্ট আর জুতো হবে? 500 টাকা জামা প্যান্ট জুতো হবে না। না, ধরো এই টাকাটা, ধরো
শোনো, ওই টাকাটা তোমার মা আসলে তোমার মায়ের হাতে দেবে, হ্যাঁ? আর তুমি বলবে একটা দাদা ভাই এসেছিলো, এসে এই টাকাটা দিয়েছে, হ্যাঁ? বলবে তো? টাকাটা নিয়ে তুমি হাত খরচা করবে না। তুমি বাচ্চা ছেলে আছো, তুমি কাঁদো কেন? তুমি আগেরবারেও কেঁদেছো, ফের এবারেও কাঁদছো, মানুষ খারাপ বলবে তো। কি অবস্থা, তোমার মা ভিক করে খায় মনে পড়লে তুমি কাঁদো? কি বলবো বলো তো, এইসব অসহায় বাচ্চাদের আমি আর কি বলবো, মানে এদের মানে মনে এত কষ্ট লুকিয়ে আছে না তোমাদের, মানে আমাদের আর কিছু বলার নেই। বাবু একটা কথা বলছি, তুমি ভালোভাবে শুনে নাও। তোমার মা যে ভিক করে খায়, তোমার মা পরিস্থিতির জ্বালায় ভিক করে খায়, ঠিক আছে? তোমার মায়ের ওই কাজের জন্য তুমি একদম মন খারাপ করবে না। তুমি শপথ করে থাকবে যে আমি পড়াশোনা করব, আমি বড় হয়ে যে কোনো একটা যোগ্য কাজ করে তোমার মায়ের সুখে রাখবে, ঠিক আছে? তোমার মা এই যে এখন কেউ নেই, তোমার বাবা মারা গিয়েছে, তোমার চাচারা কোনো সাহায্য করে না, তোমার এই ভিক করে এনে তোমার সংসার চালাচ্ছে, ফের তোমার স্কুলের খরচা চালাচ্ছে, তোমার মা এইসব কোথায় পাবে বলো? ভিক করে না আনলে তোমার মা কোথায় পাবে? একদম কান্নাকাটি করবে না, ওইসব বিষয় মনে রাখলে তুমি মাথাইতে দূর করে দেবে ওইসব কথা, ঠিক আছে? মনেতে একদম কষ্ট রাখবে না। আমি আবার আসবো, তোমার মা আজকে আসবে তো? আচ্ছা, আমি 2-1 দিনের ভিতরে আবার আসবো, এসে আমাদের পরিস্থিতিটা আমি ভালোভাবে জেনে নেবো, নিয়ে আমি তোমাদেরকে এবার বেশি করে আমি কিছু সাহায্য করে দিয়ে যাব, ঠিক আছে? ঠিক আছে তো? এবার খুশি তো? আমি এই যা দিয়েছি তোমার মায়ের হাতে দেবে, আর ওইটা তুমি খাবার খাবে, হ্যাঁ? আর আমি এর পরে যখন আসবে তখন আরও বেশি আমি কিছু সাহায্য করে দেবো তোমাদের, জানো কোনো অসুবিধা না যেন হয়, আমি সেরকমই একটা কিছু করে দিয়ে যাব, ঠিক আছে তো? এবার খুশি তো? কোনো অসুবিধা হবে না, আমি তো আছি, আমি তোমাদের দেখছি তো, দেখছি তো বাবু। আবার আমি আসবো, আমি বারবার বলছি আমি আবার আসবো তোমার, কারণ দেখো এই বাচ্চাটার দেখে আমি যতবার দেখি তত আমি ইমোশনাল হয়ে পড়ি। আমি এর কান্নাটা দেখলে সত্যি বলছি, মানে আমার এত খেয়াল লাগে, তোমাদেরকে কি বলবো। আগের ভিডিওতে কি হালে কাঁদছিল তোমাদের দেখেছো, ফের এই ভিডিওতে করতে এসেছি সেও কি কান্না কাঁদছে, দেখো মুখে এখনও জল হয়ে আছে। আর আমি চলে যাবো, বেশিক্ষণ এখানে থাকবো না বাবু, তাহলে আমি আসি, হ্যাঁ? ভালো থাকবে, হ্যাঁ? একদম কাঁদবে না। মন খারাপ কেন এত? কি অবস্থা দেখো আমাদের, মন খারাপ করতে আছে নাকি? কি অবস্থা, আরে কাঁদছো কেন? আরে আমি বলছি তো আবার আসবো, আমি আবার আসবো বলছি তো, আমি 2-1 দিনের ভিতরে আসবো, এসে আমি এমন একটা ব্যবস্থা করে দিয়ে যাব তোমাদের, মানে তোমার মা আর কোনো দিন ভিক করবে না, ঠিক আছে তো? এবার খুশি? মানে না যেন ভিক করে সেরকমই একটা ব্যবস্থা করে দিয়ে যাবে, হ্যাঁ? তোমাদের আমি সারা জীবন বসে খাবো, আমি কথা দিচ্ছি, তোমার স্কুলের খরচাপাতি সব কিছু আমি দেবো। এবার খুশি তো? তোমার যত স্কুলের খরচা হবে, তোমার হাত খরচা যা কিছু খরচা হবে সব আমি দিয়ে যাব, ঠিক আছে? তোমাদের সংসারপাতি যা বাজার ঘাট সব আমি দিয়ে যাবো এরপরে যখন আমি আসবো। এবার খুশি? আর মন টন খারাপ করবে না তো? আচ্ছা এবার একটু হাসো, এবার একটু হাসো। এই দেখো সন্ধে হয়ে আসছে, আমি তাহলে এবার বাড়িতে চলে যাচ্ছি। বাড়িতে চলে যাই, কান্নাকাটি একদম মন খারাপ করবে না, ঘরেতে থাকবে, দাবায় থাকবে, আর মানে বাইরেতে যাবে না। তা ঠিক আছে, তুমি তাহলে ঘরেতে ওঠো, যাও ঘরেতে থাকো, আমি তাহলে চলে যাচ্ছি। বাবু শোনো, এখানে এসো, ভালো থাকবে, হ্যাঁ? যাও, হ্যাঁ ঘর থেকে বেরো হবে না, এই দেখো ঘরের দরজা দিয়ে ভেতরে থাকবে। আমি তাহলে আসি, হ্যাঁ? এইসব ছেলেদের দেখলে না একটা খেয়াল লাগে।